নমস্কার, আমি ক্যামেলিয়া। আমার চ্যানেল ক্যামেলিয়া কয়াল নৃত্য মন্দিরে সবাইকে স্বাগত জানাই। আমি অনেকদিন পর আমার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম ভূমি প্রণাম, সেই ভিডিওর শেষে আমি বলেছিলাম যে কিছু সহজ সহজ মুভমেন্ট, হাত পায়ের মুভমেন্ট আমি করে দেখাবো বাচ্চাদের জন্য, যেটা দিয়ে বাচ্চারা সহজেই নতুন নতুন মুভমেন্ট শিখতে পারবে এবং সেটা দিয়ে তারা নতুন নতুন নাচ করতে পারবে। তো মাঝখানে অনেকগুলো দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে, মানে সেই যে কথাটা বলেছিলাম সেই কথাটা রাখতে পারিনি। তার কারণ হচ্ছে আমার কাছে কোনো আলাদা মাইক বা আলাদা ক্যামেরা নেই, আমি ফোনেই ভিডিও বানাই। তো আমি যেটা কথা নর্মাল বলছি ফোনে যতটুকুই শোনা যাচ্ছে সেটাই, আমার আলাদা কোনো মাইক নেই। তো বাইরের সাউন্ড প্রচুর ফোনের মধ্যে ঢুকে যায়। তো কিছুদিন ধরে আমার বাড়ির পাশে একটা অনুষ্ঠান চলছিল, তো তখন প্রচুর গান বাজছিল, মাইক চলছিল, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো সেই জন্যই এত দেরি হলো। তো এখন সব কিছু মিটে গেছে আপাতত, আমি ভিডিওটা সেই জন্য এখন তৈরি করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার ভূমি প্রণামের ভিডিওটা দেখোনি, তো প্লিজ ওখানে গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভূমি প্রণামটা দেখো। তো আমি আজকে কিছু সহজ সহজ মুভমেন্ট দেখাবো একদম বাচ্চাদের জন্য, খুব সহজ স্টেপ যেগুলো থেকে বাচ্চারা সহজে নাচ শিখতে পারবে। তো আমি সেইগুলো আজকে দেখাবো। তো চলো শুরু করছি আজকে সেরকম কিছু মুভমেন্ট। প্রথমে আমি পাটা দেখাচ্ছি, পরে আমি হাতগুলো দেখাচ্ছি। তো প্রথমে আমি আপাতত কোমরে হাত রাখছি, এবার পাটা দেখাচ্ছি। পাটা ইংরেজিতে ভির মতো, ইংরেজিতে ভি লেটার হয়, ভি এর মতো দেখতে হবে। পিছনের গোড়ালিটা জোড়া থাকবে এবং সামনেটা ভি এর মতো ফাঁকা, আর পায়ের হাঁটুটা ভাঙা হবে, যেটা দুটো পাশে থাকবে, সামনে না। তো প্রথমে আমি শুরু করছি প্রথম ডান পা দিয়ে এইভাবে। তো তার আগে আমি একটা কথা বলে দিই যে আমরা যখন আমাদের সামনে, মানে আমরা যখন আয়নাতে দেখি বা আমরা যখন সামনাসামনি কাউকে দেখি, তো একটা রিফ্লেক্ট হয় বা সামনাসামনি যখন থাকি তো আমাদের হাতগুলো পরিবর্তন হয়। আমরা যখন সামনের লোককে দেখি তার ডান হাতটা আমাদের বাঁ হাত হয় এবং আমাদের বাঁ হাতটা তার ডান হাত হয়। পায়ের ক্ষেত্রেও সেম হয়। তো অনেক সময় ভিডিও দেখে কোনো নাচ তুলতে গেলে বা করতে গেলে আমাদের ডান হাত, ডান পা বা ডান হাত পা গুলিয়ে যায়। তো সেই জন্য যাতে শেখার সুবিধা বা বোঝার সুবিধার জন্য আমি যেগুলো ডান দিক দিয়ে শুরু হবে আমি সেগুলো বাঁ দিক দিয়েই করব, যাতে যে বা যিনি ভিডিওটা দেখছেন বা দেখবেন তার বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। তো সেই জন্য আমি যখন যেগুলো ডান হাত সেগুলো আমি বাঁ দিক দিয়েই দেখাবো, আর যেটা আমার বাঁ হাত হবে সেটা আমার ডান দিক দিয়েই আমি দেখাবো। তো আমি শুরু করছি। প্রথম পাটাকে এরকমভাবে ভি রাখতে হবে এবং গোড়ালিটা জুড়ে রাখতে হবে, হাঁটুটা দুপাশে থাকবে। তো প্রথম এক নম্বর যে এক নম্বর পাটা দেখাবো সেটা আমি শুরু করছি। প্রথম পাটাকে গ্যাপ রাখতে হবে, ওই ভি শেপেই থাকবে, শুধু গোড়ালিটাকে একটু দূরে রাখতে হবে। পিঠটা সোজা রেখে বসা, তারপর এটা হচ্ছে 1 এবং 2তে বাঁ পাটা পিছনে 2, আবার বাঁ পা দিয়ে বসা 1, ডান পা পিছনে 2, 1 ডান পায়ে 1, বাঁ পা পিছনে 2। পিছনের পা টো থাকছে, পিছনের পাটা আমি দেখাচ্ছি। পিছনের পাটা এইরকম থাকছে, গোড়ালিটা উপরে, টোয়ের উপরে, পিছনের পাটা টোয়ের উপরে থাকছে। তো সামনে হচ্ছে 1, পিছনে 2, গোড়ালি, আবার 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। তো এটা হচ্ছে এক নম্বর পা আমি দেখালাম। তো এই পায়ের সাথে অনেক রকমের হাত করা যায়, অনেক কিছু মুভমেন্ট করা যায়। তো আমি আজকে কয়েকটা মুভমেন্ট দেখাবো। তো সহজ সহজ যেগুলো প্রথমেই একদম বাচ্চাদের করতে সুবিধা হবে বা সেইটা দিয়ে সহজেই সে নাচ করতে পারবে। তো এবার আমি হাত দেখাই। অঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা, 3টে আঙুল একসাথে জোড়া রেখে অনামিকা এবং কনিষ্ঠাটা আলাদা ফাঁকা হয়ে থাকবে। তো দুটো হাত বুকের সামনে আমরা রাখবো এবং কনুইটা তুলে রাখবো। তো এবার পা শুরু করছি। পায়ের সাথে হাত, প্রথম হাত হবে 1 2, এখানে হবে অলপদ্ম
অলপদ্রটা সিম্পল একটা মুদ্রা। তো এটা সব আঙুলগুলোকে যদি এইভাবে ছড়িয়ে দেওয়া হয়, এরপরে যদি কনিষ্ঠাটাকে টান টান করে সামনের দিকে এগিয়ে দেওয়া হয়, তাহলে অলপদ্ম মুদ্রা তৈরি হবে। এটা একটা ফুলের মতো দেখতে লাগে, অলপদ্ম বলা হয় এটাকে। তো আমরা করব 1 2 তে হাতটা পুরো খুলবো টান টান করে, কুনুইটা ভাঙবে না, একদম টান টান ভাবে যতদূর আমাদের হাত যায় কুনুইটা ছেড়ে আমরা তুলবো, এবং হাতের সাথে সাথে আমরা চোখটাও দেব, যেদিকে হাতটা খুলবো সেই দিকে আমরা চোখটা দেব। তো 1 2 আবার বন্ধ হবে, 1 2 1 রাইট 1 লেফট 1 2 1 2। এবার হাত আর পা আমি একসাথে করছি, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। তো এটা হলো এই 1 নম্বর হাত। এরপর আরো অনেকগুলো হাত হয়, তো আমি আরেকটা নতুন হাত দেখাচ্ছি, সেটা হচ্ছে 1 এখানে থাকবে, 2 তে পুরো হাতটা খুলে কাঁধ পর্যন্ত আসবে, কাঁধের সমান, নিচে নয় উপরেও নয়, কাঁধের সমান। তো 1 2 1 2 1 2 1 2। তো এবার পায়ের সাথে করছি, এটা করছি ডান দিকে, তো ডান দিকে তাকাচ্ছি, যখন বাঁ দিকে করব বাঁ দিকের হাতের দিকে চোখ দেব, 1 2 1 2 1 2 1 2। এরপরে আমি আরেকটা করছি, তো প্রথমে 1 হলো, 2 হলো, ওই একই পায়ের সাথে আরেকটা হাত করছি, 3 নম্বর হাত। সেটা হলো সামনে, পুরো হাতটাকে সামনে খুলে সারাটা সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে যখন কাঁধে সোজা আসবে তখন সেটাকে বন্ধ করা, 2। আবার 1 সামনে দিয়ে ঘুরিয়ে বন্ধ, 2। হাতের সাথে তাকিয়ে করব আমরা, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। এবার পায়ের সাথে করছি, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। তো এই আমি 3টে এই হাত দেখালাম, একই পায়ের সাথে আমি 3টে হাত দেখালাম। আরও অনেক রকম হয়, আরও অনেক রকম হাত আমি নিশ্চয়ই পরের কোনো ভিডিওতে যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই অন্য অন্য হাতগুলোও দেখাবো। তো আপাতত এই 3টে হাত আমি একদম বাচ্চাদের জন্য একই পায়ের সাথে 3 রকম হাত আমি দেখালাম। তো এবার আমি একটা অন্য পা দেখাবো। তো আমি নেক্সট যে পাটা দেখাবো 2 নম্বর পা, সেটা খুব সহজই পা একটা। তো এটার পাটা আমি পরে একটা মজার ব্যাপার আছে সেটা বলছি। তো পাটা হচ্ছে এইভাবে টোয়ের উপরে দাঁড়াতে হবে, টোয়ের উপরে দাঁড়াতে হবে এবং সেটা দিয়েই হাঁটতে হবে, টোয়ের উপরেই হাঁটতে। তো সেটা করতে করতে মাঝে মাঝে নিচু হয়ে বসতে হবে, আবার উঠতে হবে, ডাউন আপ ডাউন আপ। হাঁটু দুটো এই সময় সামনে থাকবে এবং জোড়া থাকবে। তো পাটা টোয়ের উপরে থাকবে, নামা ওঠা নামা
ওঠা, নামা। তো এই পাটা খুব ছোট্ট 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 করে যাওয়া হয়, মানে করা হয়। তো এই পাটাকে ওই জন্য আমরা বলি গুড়ি গুড়ি পা। তো এই ছোটবেলায় যখন আমরা করতাম তখন ম্যাম এটাকে মজা করে বলতেন যে পিঁপড়েরা যেমনভাবে হাঁটে ওই রকমভাবে গুড়ি 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 ভাবে হাঁট, তো ওটাকে গুড়ি গুড়ি পা বলে। তো আমরা সেই থেকে এখনো পর্যন্ত এই পাটাকে গুড়ি গুড়ি পাই বলি। এবং আমি যখন কোনো অন্য বাচ্চাদেরকে করাই বা কাউকে করাই তখন আমরা এখন পর্যন্ত সেই গুড়ি গুড়ি পাই বলে অভ্যস্ত। তো এই পাটার নামই হয়ে গেছে গুড়ি গুড়ি পা। তো এই পাটাকে একটা জায়গায় দাঁড়িয়েও করা যায়, আবার কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো ঘুরে ঘুরেও করা যায়। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করা হয়। তো প্রথম হচ্ছে আমি ডান দিক বাঁ দিক করেই দেখাচ্ছি। প্রথম এটা 1 2 3 4 করে আমি কাউন্ট করব। 1 2 3 4 বসা, আবার 1 2 3 4 বসা, 1 2 3 4 বসা। এক্ষেত্রে আমি যখন বসছি তখন পাটাকে থামিয়ে রাখছি। আবার 1 2 3 4 বসা, 1 2 3 4 বসা, 1 2 3 4 বসা। তো প্রথমেই আমরা ওই কটাকামুখ হাতটা এখানে রাখছি, যেটা আগের বারে এখান থেকে শুরু করেছিলাম। তো সেই হাতটা দুদিকে রাখছি, দুদিকে রেখে আমরা শুরু করছি। প্রথম 1 2 3 4 বসলাম, আবার উঠে 1 2 3 4 এ বসা, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তো এটা হলো একটা। আর একটা এই একই পার ডান দিক এবং বাঁ দিক করবো, তার সাথে শুধু আমি হাতটা পরিবর্তন করব। তো হাতটা হচ্ছে কিছুই না, অরবদ্ধ করে মাথার উপরে রাখবো, কানের দুপাশে থাকবে, দুটো হাত সমান্তরাল ভাবে। তো দুদিকে রেখে একবার ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক যাবো। তো একই সেম 1 2 3 4 করে কাউন্ট হবে। 1 2 3 4 নিচু হওয়া, পাশে হাত সোজা, আবার 1 2 3 4 পাশে নিচু, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তো এই হাতটা দিয়ে আবার ঘুরে ঘুরেও করা হয়। তো আমি সেটা ঘুরে ঘুরেও একটা দেখাচ্ছি। 1 2 3 4 করেই সামনে চলে আসবো, 1 থেকে শুরু করে। তো আগে রাইট সাইড দিয়ে করছি। 1 2 3 4 আবার 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তো হলো এই পাটা। আরো অনেক আছে হাত মুভমেন্ট, আমি সেগুলো পরে কখনো সুযোগ হলে দেখাবো। আর একটা আমি পাঁচকে দেখাবো। এমনিতেই বেশি প্রথম করা উচিত নয়, তাও অনেকগুলো করা হয়ে গেছে। তো একসাথে বেশি করতে গেলে গুলিয়ে যাবে ব্যাপারগুলো। তো সেই জন্য আমি পরে আর একটা পা দেখাচ্ছি। তো সেটা আমি শুরু করছি। প্রথম ডান পাটাকে সামনে রাখবো, আমি উল্টো দেখাবো বলেছিলাম। তো প্রথম আমার বাঁ পাটা রাখছি, যেটা যার যে দেখছেন তার ওটা ডান পা হবে। প্রথম ডান পা সামনে, বাঁ পা পিছনে, টো থাকবে। তো যখন ডান পাটা রাখবো, এগুলো আমাদের সব যেমন ভি শেপ হয়, তো ভি শেপেই থাকবে, হাফ ভি শেপ। পাটা ডান দিকে হেলানো থাকবে। তো পা পিছনে, বাঁ পা টো। এবার যেদিকে সামনের পাটা 1 হবে, পিছনের পাটা 2 হবে। আগে সামনের পা পড়বে 1 2 1 2। তো আমি পাশ থেকে দেখাচ্ছি সুবিধের জন্য। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। এবার বাঁদিকে দেখাচ্ছি
বাঁ পা সামনে হবে, যেদিকে হবে সেই পাটা সামনে। যদি ডান দিক করি ডান পা সামনে, বাঁ দিকে যখন করবো বাঁ পা সামনে হবে। তো এখন বাঁ দিক করছি, বাঁ পাটা সামনে দিয়ে বাঁ পায়ের প্রথম 1টা হবে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। এখন 1 2 1 2 1 2। যখন আমরা পাশে যাব তখন আগে সামনের পাটা পড়বে, তারপর পিছনের পাটা পড়বে। 1 2 3 4 5 6 7 8। চেঞ্জ, আবার বাঁদিকে 1 2 3 4 5 6 7 8। চেঞ্জ 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। তো এই পর্যন্ত আমি আজকে পা দেখালাম। এই পাটার আমি হাত এখন দেখাচ্ছি না, কারণ একদম প্রথমবার আজকে হাত পায়ের করছি, তো এতগুলো একসাথে করলে মুশকিল। এটা বাচ্চাদের জন্য যেহেতু, তো একসাথে অনেকটা হয়ে গেলে বেশি গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইরকম ধরনের টিউটোরিয়াল ভিডিও আগে ভূমি প্রণাম করেছিলাম, কিন্তু এইরকমভাবে ভিডিও আমি করিনি। তো এটা অনেকটা সময় ধরে এই ভিডিওটা হচ্ছে, অনেকক্ষণ ধরে কথা বলছি, তো আমার এইভাবে বলার অভ্যেস নেই, তার জন্য কখনো কখনো কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে, কখনো কথা বলতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, হয়তো অনেক সময় ফুটোপাটা করে বলে ফেলছি, কিছু কথা হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো তারপরেও ভিডিওটা করার চেষ্টা করেছি। কোথাও কারোর বুঝতে কোনো সমস্যা হলে বা কোথাও আমার নিজের কোনো ভুল থাকলে বা কোথাও কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমাকে বলবেন। তো আমি চেষ্টা করব সেটাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়ার, বা আমার কোনো সমস্যা থাকলে সেটা আমি ঠিক করে নেওয়ার। তো আপাতত আমি আজকে যে কটা পা দেখালাম সেই কটা পা দিয়েই আমি কখনো আবার কোনো নাচ আমি করে দেখাবো কোনো ভিডিওতে। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত। তো নেক্সট ভিডিও হয়তো খুব তাড়াতাড়ি আবার করবো, নেক্সট ভিডিও নিয়ে হয়তো খুব তাড়াতাড়ি আসবো। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। নমস্কার।